বন্ধুরা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি জিএনএম 2024 এর কাউন্সেলিং কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে কাউন্সেলিং করবে, স্টেপ বাই স্টেপ একদম সমস্ত কিছু বলবো। 2023-এ কোন কলেজে কতদূর অবধি মপ আপ রাউন্ডের র্যাঙ্ক গেছিলো, জেনারেলে কত গেছিলো, এসসিতে কত গেছিলো, ইডাব্লিউএসে কত গেছিলো, সমস্ত কিছু কিন্তু একদম ডিটেলসে বলবো। তার আগে তোমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে নাও, তাহলে কিন্তু অনেক 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 তোমাদের হেল্প হবে। এবং এই ভিডিওতে তোমাদের অবশ্যই তোমাদের স্কোর কত হয়েছে এবং তোমাদের কে কোন ডিস্ট্রিক্ট থেকে বলছে অবশ্যই লিখবে। প্রথমে লিখবে তোমাদের স্কোর, ধরো তুমি পেয়েছো 70, লিখবে 70, তোমার ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া, এইভাবে লিখবে। তাহলে প্রত্যেককে আমি জানাবো তোমার সরকারিতে কেমন সুযোগ আছে এবং প্রত্যেককে আমি প্রচুর গাইড করবো। তো অবশ্যই ভিডিওটা একদম শেষ অবধি দেখবে এবং একটা ভিডিওর শেষে আমি একটা স্পেশাল ট্রিক্স বলেছি, যে ট্রিক্স কিন্তু তোমার অনেকটা কাজে লাগবে। তো ভিডিওটা কিন্তু একদম শেষ অবধি দেখবে, এক সেকেন্ডও কেউ স্কিপ করবে না। তোমরা যারা নিউ এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে আমি বলি, দেখো এএনএম জিএনএম 2024-এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে। এবার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর নেক্সট স্টেপ কী আছে, নেক্সট স্টেপ কিন্তু দেখা আছে কাউন্সেলিং প্রসেস। তো এই কাউন্সেলিং প্রসেসটা তোমরা কী করে করবে, কীভাবে কলেজ সাজাবে, যাদের র্যাঙ্ক দূরে তারা কী করে কলেজ সাজাবে, এভরিথিং সমস্ত কিছু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তার জন্য কী করতে হবে, এই যে দেখো নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখো, এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, প্রত্যেকে যাও ভিডিওর কমেন্ট বক্সে, সেইখানে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে যে এএনএম জিএনএম 2024 কাউন্সেলিংয়ের জন্য আমাদের গ্রুপে যুক্ত হও। তো এইখানে এই গ্রুপটায় তোমরা লিঙ্ক পাবে, যুক্ত হয়ে যাবে। কেন যুক্ত হবে, কারণ বললাম যেহেতু তোমরা নিউ আছো, হয়তো আগে করোনি বা যারা যারা করেছো, তো তোমাদের সবার সুবিধার্থে কিন্তু আমরা এই গ্রুপটাই সমস্ত কিছু নোটিফিকেশান দেবো, সমস্ত কিছু আপডেট এই গ্রুপে দেবো। যে পিডিএফগুলো হচ্ছে মেডিকেল সার্টিফিকেট কী করে বানাবে, ডোমিসাইল সার্টিফিকেট কী করে বানাবে, এই পিডিএফগুলো সমস্ত কিছু এই গ্রুপে তোমরা পেয়ে যাবে। তো যারা যারা নতুন আছো ভিডিওটা দেখছো, প্রত্যেকেই কাউন্সেলিং হেল্পের জন্য এই গ্রুপে তোমরা প্রথমে যুক্ত হয়ে যাও, কারণ সবার আগে আমরা এই গ্রুপে কিন্তু নোটিফিকেশান প্রোভাইড করব। আমাদের নিউ ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে নার্সিং বাংলা থেকে, যেটাতে তোমরা অলরেডি 300+ স্টুডেন্ট আমাদের লাস্ট 2021-22-23-এ অলরেডি সাফল্য পেয়েছে। ঠিক আছে, তো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টিচার্স তোমাদের পড়াবেন। ম্যাথে তোমাদের গাইড করে দেবেন বঙ্কিম স্যার, লাইফ সায়েন্স পড়াবেন পলাশ স্যার, রিনা তোমাদের জিকে করাবেন, রিজনিং করাবেন দেবুলনা ম্যাম, ইংলিশ করাবে বিশ্বজিৎ স্যার। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টিচার এটা তোমাদের গাইড করছে। দেখো স্ক্রিনে যে নাম্বারটা আছে দেওয়া, সেই নাম্বারে যোগাযোগ করে নাও যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো। তোমাদের দেখাবো রাউন্ড 3-তে এএনএম এবং জিএনএমের ক্লোজিং র্যাঙ্ক কতদূর অবধি গেছিলো। মানে রাউন্ড 3টা কখন হবে, যেটাকে কিন্তু বলা হয় মপ আপ রাউন্ড। ফার্স্ট রাউন্ডটা হয়ে যাবে, সেকেন্ড রাউন্ড হওয়ার তারপরে হয় কিন্তু মপ আপ রাউন্ড। চলো দেখে নেওয়া যাক মপ আপ রাউন্ডের ডেটাগুলো। দেখো এখানে মপ আপ রাউন্ডে কতদূর অবধি গেছিলো, দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা নার্সিং রাউন্ড 3 নার্সিং ট্রেনিং স্কুল MCH জিএনএমে ইডাব্লিউএস কোটায় ক্লোজিং র্যাঙ্ক ছিল 8056। তোমাদেরকে প্রথমে বলে দিই, এটা হচ্ছে কিন্তু একদিকটা আছে উপরে ওপেনিং, একটা ক্লোজিং মানে মপ আপে কতদূর অবধি ওপেন হয়েছিল এবং কোথায় গিয়ে ক্লোজ হয়েছিল। ঠিক আছে, দেখো এবার তোমাদের নেক্সট দেখো এখানে আমি রাউন্ডটা চেঞ্জ করে নিচ্ছি। রাউন্ড 3-তে তোমাদের দেখো দার্জিলিংয়ে রাউন্ড 3-তে কত দূর অবধি গেছে, এখানে দেখো দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকে জিএনএমে ওপেনে গেছে 3766 অবধি। তাহলে ভাবো যারা যারা 3000-এর উপরে র্যাঙ্ক করেছো, জেনারেল আছো 3100, 3200, 3300, 3400, তোমাদের কিন্তু 3766 অবধি গেলে ভালো এবছর। এবং দেখো এবছর যদি কাট অফটা যদি কলেজের সংখ্যা বেড়ে যায় বা সিট বাড়ে, তাহলে কিন্তু জেনারেলে 3766 কেন 3800, 3900 বা 4000 র্যাঙ্কে পেয়ে যেতে পারো। যদি সিট বেড়ে যায়, একমাত্র সিট যদি ইনক্রিজ করে, তাহলেই কিন্তু মানে তোমাদের আরেকটু কাট অফটা কমবে। ঠিক আছে, এবার দেখো দার্জিলিংয়ে এসসিতে 6467 অবধি গেছিলো। এটা কিন্তু বারবার বলছি, এটা কিন্তু আমি মপ আপ রাউন্ডের ডেটা বলছি, মপ আপ রাউন্ড একদম শেষের দিকে হয়। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো। তারপর চলো নেক্সট যাই। তারপর দেখো NTS বালুরঘাট জিএনএমে রাউন্ড 3-তে ক্লোজিং র্যাঙ্ক গেছিল 8519, এটা কিন্তু ইডাব্লিউএস কোটায়। ঠিক আছে, এবং ওই NTS এবার দেখো ESI হসপিটাল, রাউন্ড 3 ESI হসপিটাল জিএনএমে ইডাব্লিউএসে গেছিলো 8321 অবধি। ঠিক আছে, ক্লোজিং র্যাঙ্ক। তারপর NTS ESI হসপিটাল রাউন্ড 3-তে দেখো জিএনএমে এসসিতে গেছে 5468 অবধি। ওই সেম রাউন্ড 3-তে ESI দেখো জিএনএমে STতে গেছে 19706। ঠিক আছে, এবার দেখো নেক্সট লেডি রাফরিন, দেখো রাউন্ড 3-তে লেডি রাফরিনে ক্লোজিং র্যাঙ্ক 3627 এসসিতে। মেদিনীপুর MCH রাউন্ড 3 জিএনএম SC থেকে 4916। প্রমোদ নাথ দাস একাডেমি নার্সিং, এটা কিন্তু এএনএম কলেজ।
ও এটা সরি এটা ভুল বললাম, এটা কিন্তু একটা জিএনএম কলেজ, এটা কিন্তু দেখবে না, এটা জিএনএম কলেজ এবং এটা প্রাইভেট কলেজ, দেখে দেওয়ার দরকার নেই। আচ্ছা চলো এবার নেক্সট চলে আসো। এই কলেজটা ফেমাস কলেজ, যেই কলেজটার কথা তোমাদেরকে আমি বারবার বলি, যাদের র্যাঙ্ক কিন্তু অনেক বেশি হয়েছে তারা কিন্তু এই কলেজটা দিতে পারো। দেখো সেন্ট্রাল হসপিটাল কালনায় জিএনএমে ওপেনে 3581 অবধি গেছিলো, আবার এই কালনাতে এসসিতে গেছিলো 6501 অবধি। ঠিক আছে, দেখো এই একটা কলেজ আছে যেটা কিন্তু তোমার প্রায় খুব কম কোর্স ফিজের মধ্যে, যেই কলেজটা অনেক তোমার ডিমান্ড করছো, স্কুল অফ নার্সিং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান। ঠিক আছে, জিএনএমে দেখো ওবিসি এতে কাট অফ গেছিলো কত দূর, 7988 অবধি, খুব কম কোর্স ফিজ কিন্তু, এই কলেজটা তোমরা দেখতে পারো। তারপর দেখো জিএনএম রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে এসসিতে গেছিলো 7511 অবধি। ঠিক আছে, এসটিতে গেছিলো 30,000, ভাবো 30,000 র্যাঙ্ক এসটিতে, তাহলে যারা এসটি আছে তোমরা কিন্তু এই কলেজটা দিতে পারো খুব বেশি র্যাঙ্ক থাকলে। ঠিক আছে, এই কলেজটা তোমাদের চয়েস লিস্টে রাখতেই পারো তোমরা, কারণ যাদের র্যাঙ্ক বেশি তো তারা কম খরচ, এটা কলেজটার খরচ খুব একটা বেশি না, খুব কম খরচের মধ্যে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো এমটিএস গভর্নমেন্ট মেডিকেল কলেজ কোচবিহার, যার জেনারেলে ইডাব্লিউএস এ ক্লোজিং র্যাঙ্কে ছিল 8573 রাউন্ড 3-তে। আবার দেখো এনটিএস তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেদিনীপুর কলেজ, এখানে কিন্তু ওবিসি এতে নতুন কলেজ খুলেছে, এটা তাম্রলিপ্ত 4808 অবধি ছিল। ঠিক আছে, তারপর তোমার এনটিএস তাম্রলিপ্ত গভর্নমেন্ট এমসিএইচ পূর্ব মেদিনীপুর, এখানে দেখো ইডাব্লিউএসে 8042 অবধি গেছিলো ক্লোজিং র্যাঙ্ক। আবার এনটিএস পূর্ব মেদিনীপুরে জিএনএমে ওপেনে গেছিলো 1380, ওপেনে বেশি দূর যায়নি, কিন্তু সবথেকে বেশি দূর যেটা গেছিলো ইডাব্লিউএস, যারা ইডাব্লিউএস আছে তোমরা কিন্তু এই কলেজটা দেখতে পারো, 8042 ক্লোজিং র্যাঙ্ক, মানে বুঝতে পারছো তো কত দূর অবধি গেছিলো। তারপর দেখো নেক্সট আসছি এনটিএস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ। ঠিক আছে, এটা জিএনএমে কিন্তু ইডাব্লিউএসে 6940 অবধি গেছিলো, আর এই কলেজে ওপেনে থার্ড রাউন্ডে 2503 অবধি গেছিলো। এবার একটা কথা বলি, মালদা মেডিকেল কলেজে যারা পড়তে যাচ্ছ রাউন্ড 3-তে দেখো জিএনএম ইডাব্লিউএসে অনেক দূর অবধি টেনেছিল, 8526। ঠিক আছে, জলপাইগুড়িতে রাউন্ড 3-তে ওবিসি বিতে 3043 অবধি টেনেছে, তাহলে ইডাব্লিউএসে কিন্তু অনেক দূর অবধি টানছে, যারা ইডাব্লিউএসে তাদের একটা প্লাস পয়েন্ট আছে। ঠিক আছে, এবার দেখো এনটিএস জলপাইগুড়ি, এখানে দেখো জিএনএমে ইডাব্লিউএসে আবার 8556 অবধি গেছে, তাহলে ইডাব্লিউএস থাকলে তোমাদের একটা প্লাস পয়েন্ট আছে। আর জিএনএম ওপেনে বেশি দূর যায়নি, 1662, ওপেনে বেশি দূর গেছিলো তোমার ওই দার্জিলিং কালিম্পং, এই কলেজগুলো দেখতে পারো। তারপর রাউন্ড 3-তে দেখো জলপাইগুড়িতে এসসিতে গেছে 3781। ঠিক আছে, আর এসটিতে গেছে 20,000, অর্থাৎ 20K র্যাঙ্ক যাদের আছে এসটি জি, এগুলো কিন্তু প্রত্যেকটা জিএমআর বেস্ট অনুযায়ী আমি বলছি। ঠিক আছে, কেউ আবার কাজ বেস্ট ধরো না, তারা কিন্তু সুযোগ পেয়েছিল। ঠিক আছে, তার মানে এতদূর কেউ সুযোগ পাচ্ছে। এবার নেক্সট দেখো রাউন্ড 3-তে এএনএম ট্রেনিং স্কুল মুর্শিদাবাদে ইডাব্লিউএসে 4708 অবধি গেছে। ঠিক আছে, ডাক্তার এইচ.সি. মেমোরিয়াল মুখার্জি রাউন্ড 3 এএনএমে দেখো ওপেন পিডাব্লিউডিতে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 88,000 অবধি গেছে। ঠিক আছে, আবার দেখো এনটিএস আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল রাউন্ড 3-তে জিএনএমে ইডাব্লিউএসে কত দূর অবধি গেছে, 8303 অবধি গেছে, তাহলে ভাবো যে ইডাব্লিউএসের কত দূর অবধি টানছে। এবার এনটিএস আলিপুরদুয়ারে দেখো পুরোটা দেখাচ্ছে তোমাদের, জিএনএম ওপেনে 2952 অবধি গেছে রাউন্ড 3। তারপর তোমার এনটিএস গান্ধী মেমোরিয়াল, এগুলো তো দরকার নেই। জিএনএম ট্রেনিং স্কুল লালগড় রাউন্ড 3-তে দেখো জিএনএমে ওবিসি এতে 4805 অবধি গেছে। ঠিক আছে, তারপর দেখো জিএনএম ট্রেনিং স্কুল বারাসাত এমসিএইচ ওপেনে 2565 অবধি গেছে, আর ওখানে ওবিসি এতে গেছিলো 1221। এটা হচ্ছে তোমার জিএনএম ট্রেনিং রঘুনাথপুর এসডি হসপিটাল রাউন্ড 3-তে 1221। জিএনএম ট্রেনিং স্কুল সাগর দত্ত মেডিকেল কলেজে ওপেনে 2500 অবধি গেছিলো। জিএনএম ট্রেনিং স্কুল রাউন্ড 3-তে দেখো ঘাটালে ওবিসি এতে 2645 অবধি গেছিলো। নেক্সট দেখো এনটিএস বর্ধমান এমসিএইচ ওপেনে রাউন্ড 3-তে 2108 অবধি গেছিলো। কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল দেখো রাউন্ড 3-তে জিএনএমে ওবিসি এতে কত দূর অবধি গেছিলো, 4605। তারপর কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল রাউন্ড 3-তে ওবিসি বিতে দেখো 3787, আর কালিম্পংয়ে ইডাব্লিউএসে দেখো 9000। তাহলে ইডাব্লিউএস যারা আছো 9000 থাকলেও কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা জেনারেল মেরিট র্যাঙ্ক বেসিসে বলছি, সুযোগ আছে, ভালো সুযোগ আছে। এনটিএস দেখো রাউন্ড 3-তে কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে দেখো জিএনএম ওপেনে গেছিলো 3758। এখানে এটার কথাই বলছিলাম যে যারা জেনারেল ক্যাটাগরি আছো জিএনএম করতে চাইছো তোমাদের 3758 আগের বছর পেয়েছিল, এবছর যদি সিট বেশি থাকে তাহলে কিন্তু আর 3000 কেন 3500 না 4000 অবধি চলে যাবে। তারপর তোমার দেখো এনটিএস কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে এটা ওপেনে বললাম, এবার এসসিতে 6000 অবধি গেছিলো। ঠিক আছে, নার্সিং ট্রেনিং স্কুল ইএসআই মানিকতলা দেখো ওবিসি এতে 3123 অবধি গেছিলো। তারপর তোমার দেখো রাউন্ড 3-তে ইএসআই মানিকতলাতে ওপেনে 2671 অবধি গেছিলো।
আর রাউন্ড 3-তে ইএসআই মানিকতলা এসসিতে 6500 অব্দি গেছিলো। এবার আসবো মেল। রাউন্ড 3-তে অশোকনগর জেনারেল হসপিটাল, এটা কিন্তু মেল কলেজ কথা বলছি, এখানে শুধু জিএনএম পড়ানো হয়। এখানে ইডাব্লিউএসে 8325 অব্দি গেছিলো, মেলদেরও কিন্তু এটা ভালো চান্স আছে, যাদের জেনারেল র্যাঙ্ক 8000-9000-এর মধ্যে আছে। তারপর ওই কলেজে জিএনএমে অড প্যানে 68,000 অব্দি গেছে, 68,000 মানে বুঝতে পারছো। তারপর দেখো এটা একটা ভালো কলেজ নার্সিং, দেখো রাউন্ড 3-তে নার্সিং ট্রেনিং স্কুল বাঁকুড়া, জিএনএম ওবিসি এতে 4000 অব্দি গেছিলো। রাউন্ড 3-তে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ওবিসি বিতে 3585 অব্দি গেছিলো। এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি রাউন্ড 3 মানে একদম সবার শেষে রাউন্ড বলছি। তারপর দেখো এটা খুব ভালো একটা কলেজ বার্নপুর, যে একটু খরচা বেশি হয়। রাউন্ড 3-তে বার্নপুরে ওবিসি এতে 4000 অব্দি গেছিলো, বার্নপুরে ওবিসি বিতে 3000 অব্দি গেছিলো, 3700 দেখে নাও কত দূর অব্দি গেছিলো, 3718 অব্দি গেছিলো কিন্তু, ঠিক আছে 3718। তারপর দেখো বার্নপুরে ইডাব্লিউএসে 7855 অব্দি গেছিলো, অনেক দূর অব্দি গেছিলো। এসসিতে তোমার বার্নপুরে দেখো রাউন্ড 3-তে এসসিতে 6507 অব্দি গেছিলো, যারা রাউন্ড 3-তে দেখো এসটিতে 20,000 অব্দি গেছিলো। নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং, এখানে দেখো ওবিসি বি 3780 অব্দি গেছিলো জিএনএম। তারপর দেখো নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং রাউন্ড 3-তে জিএনএমে ইডাব্লিউএসে দেখো 8988, কিন্তু সিট বেড়ে গেলে এবার 9000 অব্দিও যাবে যারা যারা ইডাব্লিউএস আছো। ইডাব্লিউএসের জন্য কিন্তু এটা খুব মানে খুশির খবর এটা। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যারা যারা জেনারেল ক্যাটাগরিতে আছো, তোমাদের জেনারেল ক্যাটাগরিতে কোন কোন কলেজগুলোতে অনেক দূর অব্দি গেছিলো, যেমন ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং, কালিম্পং, এগুলোতে দেখালাম তোমাদের 3700 অব্দি গেছিলো জেনারেল র্যাঙ্ক, এগুলো কিন্তু প্রত্যেকটা জেনারেল র্যাঙ্ক বলছে। যারা ইডাব্লিউএসে তো দেখলেই 8000 9000 অব্দি যাচ্ছে, কিন্তু সিট বেড়ে গেলে 8000 9000 অব্দি চলে যাবে, ইডাব্লিউএসের জন্য ভালো খুশির খবর, ঠিক আছে। এসটিতে তো দেখলে 20,000 অব্দি গেছে, 20,000 25,000 অব্দি গেছে, ঠিক আছে। এবার এসসিতেও তো দেখলে মোটামুটি 6000 অব্দি গেছিলো। আর অড ফ্যানের কথা বললাম না, অড ফ্যানে তো 70,000 উপরে গেছিলো। আর পিডাব্লিউডিতে যে কোনো র্যাঙ্কে পাচ্ছে, ঠিক আছে। এবার আসি সিডির কথায়। সিডিতেও মোটামুটি 7000 8000 অব্দি গেছিলো, কিন্তু সিডিতে মোটামুটি 7000 ধরে রাখো, ঠিক আছে। আর তার চেয়ে ওবিসি এতে যেটা মোটামুটি ধরে রাখো, ওবিসি এ যেহেতু এবছর অনেকেরই ক্যান্সেল হয়ে যাচ্ছে ওবিসি, কারণ যেহেতু এনসিএল অনেকে পায়নি, তো ওবিসির কাটঅফটা একটু হলেও বাড়তে পারে। সমস্যাটা হবে জেনারেলের কাটঅফটা হাই হয়ে যাবে, কারণ যারা ওবিসি ক্যাটাগরি তাদের মধ্যে যারা ভালো স্কোর করেছে, যারা ওবিসি বাদ হয়ে যাচ্ছে, তারা জেনারেলদের সিটে চলে যাচ্ছে, তো জেনারেল কাটঅফটা একটু হাই যেতে পারে। এই ছিল আজকের ভিডিও। বলো তোমরা ভিডিওটা কেমন লাগলো, প্রত্যেকে প্রচুর কমেন্ট করো, সাপোর্ট করো, কারণ তোমাদের কমেন্ট যদি আমি বেশি করে পাই, তোমাদের সাপোর্ট পাই, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো। তোমাদের জন্যই তো ভিডিওগুলো আনছি, ভিডিও তো আমার নিজেদের জন্য না, তোমাদের জন্য আমি হেল্প করছি। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, এই চ্যানেলে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো প্রচুর তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, এখনকার মতো টাটা।